আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটি হচ্ছে আপনারা যারা সৌদি আরবে নতুন আসছেন বা সৌদি আরবে অবস্থানরত আছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি। আপনারা অনেকেই জানেন সৌদি আরবে কিন্তু আগে নারীরা গাড়ি চালাতে পারতো না। এখন এই দেশের সরকার এসে সেই নারীদেরকে গাড়ি চালানোর অনুমোদন দিয়েছে। তাই এখন কিন্তু রাস্তাঘাটে বের হলেই আপনারা দেখতে পান যে সৌদির নারীরা অবাধে গাড়ি চালাচ্ছে। এখন মূলত কথা হচ্ছে যে সৌদি আরবে আপনারা অনেকেই দেখছেন যে ট্যাক্সিগুলো রয়েছে, সেই ট্যাক্সিগুলো কিন্তু নারীরা চালাচ্ছে। বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদ, সেখানে গেলে কিন্তু আপনারা দেখবেন নারীরা ট্যাক্সি চালাচ্ছে। তো আপনারা ভুল করেও কখনো এই নারীদের ট্যাক্সিতে উঠবেন না। যদি আপনি উঠে পড়েন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কারণ হচ্ছে এখন কিছু কিছু অসৎ নারী, সবাই তো আর সমান না, তবে কিছু কিছু নারী আছে তারা এভাবে মানুষকে হয়রানির ভিতর ফেলে তারা টাকা পয়সা মোবাইল হাতিয়ে নিচ্ছে। যেমন ধরেন আপনাকে ডাক দিবে, বলবে যে ওঠেন, কোথায় যাবেন, আপনাকে পৌঁছে দিচ্ছে, বলবে যে 10 রিয়াল 5 রিয়াল এইভাবে বলে আপনাকে নিয়ে যাবে। নেওয়ার পরে তারপরে আপনাকে কি বলবে যে তোর কাছে কি কি আছে সব কিছু দিয়ে দে, মোবাইল টাকা পয়সা। আর যদি না দেন আপনি, তখন আপনাকে বলবে তুই আমাকে ধর্ষণ করতে চাইছিস, আমি এখন পুলিশের কাছে বলে দিব। আর আপনারা তো অনেকেই জানেন যে সৌদি আরবের নিয়ম কেমন, ধর্ষণের করলে, এদেশে ধর্ষণ করলে কি অবস্থা হয় সেটা আপনারা তো জানেনই, ইসলামিক রাষ্ট্র সৌদি আরব। তো এই ভয়ে কিন্তু আপনার সব কিছু দিয়ে দিতে হবে। তারপরে আপনার কাছে যে মোবাইল ফোন টাকা পয়সা থাকবে সব কিছু কিন্তু আপনার কাছ থেকে হাতিয়ে নিবে। তাই আপনারা ভুল করেও এই নারীদের ট্যাক্সিতে উঠবেন না। সেখানে গেলে দেখবেন আপনারা, যা বিশেষ করে রিয়াদ অঞ্চলেই এসব ঘটনাটি হয়ে থাকে। তো রিয়াদে আপনারা যারা আছেন অবশ্যই ভাই আপনারা এই নারীদের গাড়িতে উঠবেন না। নারীদের গাড়িতে উঠলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।